আসসালামু আলাইকুম। এর আগের পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 এর চেক অ্যান্ড রেডিয়াস নিয়ে কথা বলেছিলাম। আর আজকের এই পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 এর রেঞ্জ নিয়ে কথা বলবো। রেঞ্জ জিনিসটা হচ্ছে এমন, আমরা এমন টাইপের যদি রেঞ্জ তৈরি করতে চাই তাহলে দিস ভিডিও জাস্ট ফর ইউ। শুরুতে লেবেল তৈরি করতে হবে, অ্যান্ড এটা তো আপনার মনে থাকারই কথা। আমরা ফরে যে জিনিসটা লিখব আইডিতেও সেম জিনিসটাই লিখব। সো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি জাস্ট রেঞ্জ, দেন এই জায়গায় ক্লাস নেম দিব ফ্রম হাইফেন লেভেল, দেন জাস্ট এটা দিয়ে দিব রেঞ্জ। দেন এই রেঞ্জের পরে আমি একটা ইনপুট ট্যাগ ক্রিয়েট করব। ইনপুট ট্যাগের টাইপটা হবে এখন টেক্সটের পরিবর্তে রেঞ্জ, অ্যান্ড অবশ্যই এটার পরে ক্লাস নেম দিতে হবে আমাদের। অ্যান্ড ক্লাস নেমটা দেওয়ার আগে আমি এটার নর্মাল আউটপুটটা আগে আপনাদেরকে দেখাইতে চাই। এটার জন্য লাইভ উইথ ওপেন সার্ভারে দিব। আর নর্মাল আউটপুটটা আমাদের রেঞ্জ দেওয়াতে এমনটা দেখাচ্ছে, দেখেন নর্মাল আউটপুট এটা। তো আমরা এই জিনিসটাকে যখন বুটস্ট্র্যাপ 5 এর ব্যবহার করব, সে ফ্রম হাইফেন রেঞ্জ অ্যান্ড সেভ করে দিচ্ছি, দেখেন আমাদের কতটা পরিবর্তন হয়ে গেল। আর আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে সিলেক্ট করতে পারতেছি। তো আমরা এই রেঞ্জটার যদি স্পেসিফিক একটা মিন অ্যান্ড ম্যাক্স উইথ সেট করতে চাই, অর্থাৎ সর্বনিম্ন এতটুকু আসবে এবং সর্বোচ্চ এতটুকু যাবে, এমন টাইপের যদি কিছু করতে চাই তাহলে আমরা এই জিনিসটা দুইটা অ্যাট্রিবিউট লেখার মাধ্যমে করতে পারবো। সো আমরা যদি এমনটা করতে চাই তাহলে আমাদের প্রথম অ্যাট্রিবিউট লিখতে হবে মিন। তো এটার জন্য ইনপুট ট্যাগের ভিতরে লিখতে হবে min মিন, এই জায়গায় সে 1, অ্যান্ড এই জায়গায় ম্যাক্স হাইফেন সে এই জায়গায় দিয়ে দিলাম 5। আর নাও এখন যদি আমি আউটপুট দেখি তাহলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা, দেখেন যখনই ক্লিক করতেছি এক এক করে হচ্ছে। এখন কিন্তু আমরা আর চাইলে এটার মতো একদম স্মুথলি কাজ করতে পারতেছি না। ম্যাক্স অ্যান্ড মিন না দেওয়াতে যেখানে ক্লিক করতাম সেখানেই থাকতো, কিন্তু এটা কিন্তু আর এমন হচ্ছে না। এখন এটা 5 ভাগে বিভক্ত হয়ে গেছে। আমাদের এটা জাস্ট নির্দিষ্ট একটা জায়গাতে গিয়ে থামবে, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট 5। এই জায়গায় যদি ম্যাক্স উইথ আমরা 3 দিতাম তাহলে দেখবেন আমাদের 3 জায়গায় গিয়ে থামবে, 1, 2, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট 3। ওই জায়গায় যদি আমরা 10 দিই তাহলে ঠিক আমাদের 10টা হবে এরকম। সো দেখেন এভাবে আমাদের অনেকগুলা হবে। দেন এই জায়গায় যদি আমি 10-এর পরিবর্তে 100 দিই, আমাদের এই জায়গায় 100টাই হবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমাদের এইভাবে থামবে। তো আপনি চাইলে এটার স্পেসিফিক রেঞ্জ ঠিক করতে পারবেন, এবং অথবা চাইলে এটার মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে দিতে পারেন। সো আপনি চাইলে এটার রেঞ্জ বা যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো পরিবর্তন করে ফেলতে পারবেন। তো আমাদের রেঞ্জের টিউটোরিয়ালটা এতটুকুই ছিল বুটস্ট্র্যাপ 5 এর ডকুমেন্টেশনও। তো দেখা হচ্ছে এর পরের পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।